শুভ সকাল বন্ধুরা, অপর্ণা ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। অনেক সকাল সকালই ধোয়া কাচা সেরে ফেলেছিলাম, কিন্তু এখন এই বেলা 10টা বাজে, রোদ একদম মাথার উপরে যেন উঠে যাচ্ছে। এখন মেলে দিয়ে গেলাম, শুকিয়ে যাবে। বিছানা তোলা হয়ে গেছে অনেক সকাল সকালই, তো বালিশের কভারটা পরানো বাকি ছিল। তো যেহেতু চা খাওয়ার একটা তাড়া থাকে, কর্তামশাইকে চা দেওয়ার তাড়া থাকে, সেই কারণে চলে গিয়েছিলাম বালিশটা রেখে, যে পরে ওটা পরিয়ে নেব। তো সেটা এখন পরিয়ে ফেললাম, জামা কাপড়গুলো মেলে এসে এই কাজটাই করলাম। তারপরে এখন তো যাব রান্নাঘরে, তার আগে ঘরটা ঝাড় দিয়ে নেব, কারণ এদিকের কাজ যদি কমপ্লিট থাকে তাহলে নিশ্চিন্ত মনে রান্নাবান্নাগুলো করা যায়। তো এই ফাঁকে আবার একটু বিছানাটা আর একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর গতকাল তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। তো গতকাল খিচুড়ি রান্না করেছিলাম, ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো সেই খিচুড়ি রয়ে গেছে ফ্রিজে অনেকটাই। ভাবলাম সকালের টিফিনটা এটা দিয়ে সেরে ফেলি। আমি তো মোটামুটি নিয়েছি, যাই হোক, আর কর্তামশাইকেও বেড়ে দিয়েছি। আর আমার খাওয়া শুরু হয়ে গেছে, যেহেতু খিচুড়ি একটা প্রিয় খাবার। কিন্তু কর্তামশাইকে যতটা দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ কর্তামশাই খেয়েছে। যাই হোক, সকালের টিফিন তো সারা হয়ে গেল। আজকে নিয়ে এসেছে ছোট ছোট দুটো ইলিশ মাছ। তো ইলিশ মাছ এনেছে, আর মাথাটাকে ঠিক ওরকম ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে কচু শাক, কচু শাক নিয়ে এসেছে, বলছে মাথাটা দিয়ে কচু শাক দিয়ে করো। আর কচু শাক শুনে আমি তো জানি না কি মাছ নিয়ে এসেছে। আমি দেখো এই যে ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, এই যে ছোলা ভিজিয়ে রেখেছি যে কচু শাক রান্না করবো। বলছে তুমি ছোলা ভিজিয়েছো কেন? আমি তো ইলিশ মাছ এনেছি ছোট্ট ছোট্ট দুটো, তুই মাথাটা দিয়ে করে রাখো, গন্ধে গন্ধেই ভালো লাগবে খেতে। মাথা যতটুকুই, আমি ছোট্ট ছোট্ট মাথা, বলতে ছোট্ট ছোট্ট মাথা হোক, অসুবিধে নেই, গন্ধতেই ভালো লাগে ইলিশ মাছের। কচু শাকটাও কমে যাবে, রান্না করলে অল্প একটু হয়ে যাবে। তো বলছি যথেষ্ট আমাদের দুজনের জন্য। তো সেই চিন্তা করলাম, তাহলে ঠিকই বলেছে, ছোলাটা রেখে দেবো, কারণ আমার কর্তামশাই তো আছেই, ছোলা কালকে ডিউটি আছে, নিয়ে যাবে। তো এই মাথা দিয়ে করে রাখবো। আর দুটো ছোটো ছোটো মাছ তো 4 পিস করেছে, লেজ আর টুকরো, দুটো টুকরো দুটো লেজ, ব্যাস। এই বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর মাথাটা দিয়ে কচু শাক দিয়ে করব, আর কিচ্ছু করব না রান্না, এই দুটোই। গতকাল টক ডাল করেছিলাম, সেই রয়েছে ফ্রিজে, এখন ওটাও তো খেতে হবে, না হলে তো নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, রান্নাবান্না করি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্না করতে করতেই আবার গল্প করব, তোমরা তো জানোই আমাকে, আমি গল্প করতে ভালোবাসি। ভাতটা হয়ে এসছে, নামিয়ে দেব। আর এই যে এই পুচকুদেরও খাওয়া হয়ে গেছে মোটামুটি সবার। আজকে অনেক কাজ করেছি, এখানে আমার অনেক ছোটোখাটো মানে এক্সট্রা বাসন ছিল, এগুলো সব সরিয়ে রাখবো রান্নাঘরের, এগুলো কাজে লাগে না। আর ওটাকে ওই যে এইটার মধ্যে আমি লাল কৌটোটা, এটার বয়স হচ্ছে 30 বছর, তোমাদেরকে আমি বলি আর কি, সব আমার গল্প করি, পুরনো গল্প। তো এটার বয়স 30 বছর এই কৌটোটা। এরকম দুটো কৌটো ছিল আমার, একটা শাশুড়ি মাকে দিয়েছিলাম মেরুন কালারের, এটা আমার লাল। এখনও এত সুন্দর রয়েছে কৌটোটা, না ভেঙেছে না ফেটেছে, কিচ্ছু হয়েছে। ঢাকনা আছে একটা, এটা ঢাকাও আছে, খুব সুন্দর। তো এটার মধ্যে আমি সর্ষের তেল, রিফাইন তেল যে আমরা নিয়ে আসি, প্যাকেট করা থাকে, তো ওই তেলটাকে আমি সবসময় আলাদা রাখি। তো এই কৌটোটার মধ্যে ওই তেলগুলো খুব সেফটিতে থাকে, কারণ তেলের প্যাকেট যদি একবার ফুটো হয়ে গেছে তাহলে তো তেল বেরিয়ে যায় সব, এখানে ওখানে, সেজন্য রাখি না। যখন প্রয়োজন হয় তখন তো বের করে নিয়ে আমার সেই কাচের বোতলে ঢেলে রাখি। তো এটার মধ্যে আমার ওই 3টে প্যাকেট রেখে দিই, 3টে 2টো যাই হোক না কেন, 4টে প্যাকেট তো আনি মাসে, তো রেখে দিই। এইটা এই কাজেই লাগে। আর ওই ট্রে এগুলো সব উঠিয়ে রাখবো। অনেক এক্সট্রা বাসন ঘরে, না বাসন হয়ে গেছে, 2জন মানুষ, রান্নাঘরে অতিরিক্ত বাসন হয়ে গেছে। এত বাসনের আমাদের প্রয়োজন হয় না, অনেক বাসন, আরও অনেক বাসন তুলে রাখবো এর সাথে, গুটি কয়েক রাখবো, যেগুলো না হলেই নয়, একদম প্রয়োজন। যখন মানুষ মানে বাড়িতে আত্মীয় স্বজন অতিথিরা আসবে তখন নামাবো।
যাই হোক, আর ওটা ধুতে হবে, ওটা আমার পুচকুরা ঘুমোয়, এই হচ্ছে ব্যাপার। আয় 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 আয়, কোথায় গেলি তোরা আবার ওইখানে? আয় 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 আয়, আসো 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 এসো 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 এসো, চলে এসো। ঠিক আছে বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে, এখন রান্নার দিকে যাই। অনেক কাজ করেছি আজকে জানো, কাপড় কাচা ধোয়া সব দেখালাম তো। ঠিক আছে, কাজ করতে থাকি, এরপরে আবার কড়াই তো বসিয়ে দিলাম। এই যে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর ওই যে আলু বেগুন কেটে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কাটা চিড়ে নেব। হয় কাঁচা লঙ্কা দিয়েই করবো, একদম বেশি মশলা দিয়ে তো আর রান্না করে না ইলিশ মাছ। গরম হোক, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সবগুলো একসাথে। আবার ওগুলো আলাদা কি ভাজবো, একসাথেই হয়ে যাক। ভাজা হোক, বেগুনটা ভাজা করে নিচ্ছি। আমি না এখন সব সময় বেগুন আলাদা করে ভাজা করে নিই, মাছ যখন ছাড়ি ঝোলে বেগুনটাও তখন ছেড়ে দিই। তাতে কি হয়, বেগুনটা বেশি একদম গলে যায় না আর কি। গলে গেলে না একদম যদি ঝোলের সাথে মিশিয়েই গেল, তাহলে আর তো কোনো বেগুন খুঁজে পাই না, স্বাদ পাওয়া যায় বেগুনের কোনো কিছু বুঝলামই না যে বেগুন দিয়েছি ঝোলে বা কিছু। সেই জন্য কী করি, ওই মাছের সাথে ছাড়ি, আগেই আলুর সাথেই দিয়ে দিই না। তাতে কী হয়, বেগুনটা বেশ গোটা গোটা থাকে, ভালোও লাগে বেশ খেতে। সেই আগে তো ওই বোকামিগুলো করতাম রান্না করতে করতে, আগে মানে তাও অনেক আগের কথা বলছি। রান্না করতে করতেই তো মানুষের আস্তে আস্তে অভিজ্ঞতা হয়, আর আমি তো বুড়োই হয়ে গেলাম, 32 বছর পার করে দিলাম সংসার জীবনে। সেখানে তো এখন মেয়েকে আমি শিখাই, এভাবে করবি ওভাবে করবি, ও এসে আমার কাছে শেখে। ঠিক আছে, বেগুনটা নামিয়ে নিই, এবার রান্নাটা বসাই। ব্যাস কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে ঝোল করবো, নুন হলুদ আর সামান্য জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো না দিলেই নয় এমন। কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম, অল্প একটু, 4 টুকরো মাছ তো বেশি লাগবে না। অন্য সময় হলে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা, আমার মা কী করতো, এই মাছের ঝোলে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা বেটে দিত, বেটে দিলে একটা স্বাদ হয় আলাদা। আমি আর এখন কে শিল পাতবে আর কে এখন বাটবে, এইভাবেই করে নিই, এইভাবেই যখন চলে যায়। আর এখন এরকম হয়ে গেছে, হ্যাঁ করি নিশ্চয়ই ওরকমভাবে করি, যখন মেয়ে জামাই খায় কিংবা আত্মীয় স্বজন কেউ আসলো, তখন মানে আমি কারোকে খাওয়াবো বাইরে, তখন আমি এভাবেই করি, যেভাবে মানে ভালোভাবে করা যায়, আরও স্বাদ বাড়ানো যায় ইলিশ মাছের ঝোলে। কিছুই না, আর অল্প একটু কালো জিরে, মাছের পরিমাণ অনুযায়ী, একদম বেশি দিলে তেতো হয়ে যাবে, আর একটা কাঁচা লঙ্কা বেটে দিলেই ঝোলের মধ্যে খুব টেস্ট হয় খেতে মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের ঝোলে তো সেরকম কিছু মশলা পড়ে না, জিরে ধনে এগুলো তো দেয়ই না, তবুও আমি স্লাইট একটুখানি জিরে গুঁড়ো দিই নামমাত্র। এই অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একদম সামান্য। একটু জল দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে জল দিই, বেশি জিরে গুঁড়ো দিলে ভালো লাগে না ইলিশ মাছে, ধীরে ধীরে একটা গন্ধ হয়ে গেলে না ইলিশ মাছের খুব গন্ধটা ভালো মানে আসে না আর কি। দূর থেকেই কথা বলি তোমাদের সাথে, ফোনটাকে সামনে নিয়ে ভিডিও করলে একদম আমার মানে মোবাইলটা না গরম হয়ে যাচ্ছে। আসলে আমার মতো মোবাইলটারও বয়স হয়েছে, আমিও বুড়ি হয়ে যাচ্ছি, মোবাইলও বুড়ো হয়ে যাচ্ছে, বুড়ো বুড়ি যাই হোক বয়স হয়ে গেছে।
কি বলবো বলো, এত গরম হয়ে যায় না, তখন আপনাকে কেউ না ফোনটা বন্ধ হয়ে যায়। তো ভয় করে আমার, কারণ কিছু হয়ে গেলে এটাই আমার সম্বল, এটা দিয়েই আমি সব করি, ভিডিও করা সব কিছুই আমার আমার বর্তমানে নেই, মানে স্মার্টফোন অ্যান্ড্রয়েড সেট নেই আমার বর্তমানে। যার জন্য আমি খুব চিন্তায় পড়ে যাই যখনই গরম হয়ে যায়। নাহলে আমার খুব ইচ্ছে করে একটু রান্নার চ্যানেল খুলবার করবার, যে একটু রান্নার ভিডিও করবো। আমি যেহেতু রান্না করতে ভালোবাসি, কিন্তু হয়ে ওঠে না, শুধু এই ভয়ে পারি না, এটার ভয়ে একদম মানে এতটা উঁচুতে করেও যদি আমি করি, মানে এতটা উঁচুতে থাকে তখনই ডিভাইস গরমও হয়ে যায়। সেই জন্য দূর থেকেই ভিডিও করি সবসময়, যতদিন পারবো করবো। যেদিন সম্ভব হবে একটা নেব আমি ফোন কিছু ভিডিও করার জন্য। আমার খুব কষ্ট হয়, এটাতে পারি না, পেরে উঠি না, বিভিন্ন রকম প্রবলেম হয়, তবুও ঠিকঠাক করে আবার করি। 3 বছর বয়স হয়ে গেছে, এই 3 বছর পেরিয়ে গিয়ে এই 4-এর দিকে চলছে বয়স, আর এক নাগাড়ে ইউজ হচ্ছে। নেহাত শুধু ফোনটা আমি একা ব্যবহার করি, খুব যত্ন সহকারে ব্যবহার করি, সেই কারণে এখনো পর্যন্ত সেরকম কোনো কিছু হয়নি। মানুষ দেখলে বুঝবে না যেটা 3 বছর বয়স হয়ে গেছে। একদমই মানে সুন্দর, খুবই সুন্দর রয়েছে। খালি একটাই প্রবলেম, যেটা আমার পক্ষে খুবই মানে দুঃখের, ব্যাক ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে। ওটা ঠিক করাও যাবে না, ওটা দোকানে নিয়ে গিয়ে নেওয়া হয়েছিল। ছেলেরা বলছে যে ক্যামেরা লেন্স ঠিক করা যায় না। আর রিয়েলমি ফোন, আমার রিয়েলমি কী যেন এটা আমি ঠিক জানি না, মেয়ে কিনে দিয়েছিল আমাকে। তখন মেয়ের বিয়ে হয়নি, মেয়ে নিজের কাজ করে নিজের পয়সা দিয়ে আমাকে কিনে দিয়েছিল এই ফোনটা। মা তুমি ভিডিও করতে ভালোবাসো, বোঝেনি যে আমি কোনোদিনও চ্যানেল খুলবো বা কিছু করবো, তাহলে হয়তো আরও আমাকে ভালো ফোন কিনে দিত। তো এই ফোনটা দিয়েছিল, তো এটা দিয়েই আমি চালু করি, আমার চ্যানেল খুলি। তো আজকে তো 1 বছর ধরে আমি চ্যানেলে কাজ করছি, যতটুকু যা পারছি করছি নিজের একা একা। শরীর খারাপ ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়েই করে যাচ্ছি। তোমাদের মানে সাপোর্টে আর কি, একটা তোমরা পাশে আছো, যাই হোক পাশে থেকো, এটাই আর কি বলি। তাহলে হয়তো করে যাব, লড়াই করে চালিয়ে যাব। তো দেখি কি হয়, যখন পারবো আমার সম্ভব হবে একটা ফোন কিনবো, কিনতেই হবে। আমার কর্তামা সাহেব বলছিল যে সত্যিকারই তোমার একটা ফোনের দরকার, যেহেতু তুমি একটা কাজ করো। আমার খুব ইচ্ছে জানো, আমি একটা রান্নার চ্যানেল করবো, আলাদা একটা চ্যানেল করবো রান্নার, শুধু রান্নার ভিডিও দেবো। কিন্তু কী করবো, পেরে উঠছি না, এই যে এই ফোনটাতে হবে না, সেটার জন্য একটা আলাদা কিনতে হবে। ঠিক আছে, তোমরা পাশে থাকলে সব হবে। এই তো ঝোল দিয়ে দিলাম, এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিই চিড়ে। কথা বলতে বলতে তারপরে ভুলে যাবো, এখন ভীষণ গুলাক্কার হয়ে গেছি। কড়াই বসিয়ে রেখে রান্নার সব পুড়িয়ে দিয়েছি, কড়াই টড়াই দেখেছো তো তোমরা, কি অবস্থা আমার সত্যি। কি যে করি না, মানে মনেই নেই যে উনুনে কড়াই বসিয়ে দিয়ে চলে গেছি, পুড়ে একদম ধোয়া উঠছে। একটু হলে যে অ্যাক্সিডেন্ট হয়নি কিছু, এটাই অনেক। ঢাকা দিয়ে দিই, তারপরে বাসনটা মেজে ফেলবো এটা হতে হতে, তাহলে হয়ে যাবে চটপট। নুনটা দিয়ে দিলাম, মাছ আর বেগুন ভাজা এখানে রয়েছে। তো এটা সেদ্ধ, আলুটা সেদ্ধ হলে তারপরে এটা দেবো। হোক, হতে থাকুক, একটু ফ্যানের হাওয়া খেয়ে আসি, নাহলে না আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এটার মধ্যে কচু সেদ্ধ বসিয়ে দিয়েছি, একসাথে তো সবটা ধরবে না, এই অল্প অল্প করে দিচ্ছি, আর এইটুকু রয়েছে। আমি নাহলে প্রেশার কুকারে দিয়ে দিই, হয়ে যায়।
আজকে আর ইচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেছে মাছের ঝোলে, তো দিয়ে দিচ্ছি বেগুন আর মাছ একসাথেই দিয়ে দিলাম দুটো। পাতলা ঝোল, একদম টেনে পাতলা ঝোল। ইলিশ মাছের ঝোল এরকমই খেতে হয়। হয়ে এসছে। ঢাকা দিয়ে দিলে বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো মাঝখানে এসে একবার এদিক ওদিক করে দিয়েছি, কারণ না হলে তো শুকোতে চায় না, নাইটির গলাগুলো ভেজা থাকে গলার কাছটাতে। তো ওই পাশ করে মেলে দিয়েছিলাম, সব শুকিয়ে একদম খটখটে হয়ে গেছে। এত রোদের তাপ আজকে। আরও রোদের তাপ হওয়ার কারণ আছে, যেহেতু আমার একটা বড় আম গাছ ছিল সেটা কেটে ফেলেছি। যাই হোক, এবার আম গাছের সাথে একটা তার বাঁধা ছিল, সেই তারটা না খুলে ফেলতে হয়েছে, যেহেতু গাছ নেই আর তারটা এখনও বাঁধা হয়নি। না হলে তো একটা অনেক লম্বা তার বাঁধা ছিল, ওটার মধ্যে আমি এই বড় বড় চাদর এগুলো আর কি মেলতাম। তো চাদরটা মেলতে পারিনি, একসঙ্গেই সব ধোয়া কাচা করেছিলাম। ওই জামা কাপড়গুলোকে শুকিয়ে নিলাম, নিয়ে এইবারে তারটা খালি হলো। এখন এই যে চাদরটা মেলে দিলাম, কেননা রোদটা বেশ ভালোই আছে। রোদ থাকতে থাকতে এখন যদি না মেলি তাহলে কখন আবার মেঘ করবে, আবার কখন বৃষ্টি নেমে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই। ওদিকে গিয়ে এখন আমি রান্না চাপাবো কচু শাক, কারণ সব কচু শাকটা হয়ে এসেছে। এতক্ষণ বাসন ধুচ্ছিলাম। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে দেখাবো মাছের ঝোল করেছি আর এই কচু শাক, ব্যাস, আর কিছু না। আজকে দুটো রান্নাই ভালো হয়েছিল। ইলিশ মাছটা ছোট হলে কি হবে, খুব টেস্টি ছিল মাছটা। অনেক সময় বড় মাছেও এত সুন্দর স্বাদ হয় না। তো যাই হোক, কচু শাকটা রান্না করেছি মাথা দিয়ে, খুব ভালো হয়েছিল খেতে, কর্তামশাইও বলল। আর এই যে পাতলা করে একদম বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো।